জীবনে যদি জয়ী হয়ে থাকতে চান, শ্রেষ্ঠত্ব পেতে চান, সুখী জীবন চান, তবে পরাজয়ে কখনো দুর্বল হবেন না, ভেঙে পড়বেন না। যদি সৃষ্টিকর্তার রহমতে নিজের চেষ্টায় কখনো জয়ী হতে পারেন, তাহলে অহংকারী হবেন না। মনে রাখবেন, অহংকারী ব্যক্তি জীবনে বারবারই হেরে যায়। যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে, সে সকল পরিস্থিতির মধ্যেও স্ত্রী সন্তানকে আগলে রাখবে, স্ত্রীর খুঁতগুলোকে মেনে নিবে, দোষগুলোকে শুধরে নিবে। কিন্তু যে পুরুষের সংসার করার ইচ্ছাই থাকে না, সে শুধুই স্ত্রীর দোষ খুঁত বের করার চেষ্টা করবে। এভাবেই স্ত্রীকে অবহেলা করবে এবং সংসার থেকে বেরিয়ে যাওয়ার বাহানা খুঁজবে। কেউ বাহিরের জাহান্নামীকে হৃদয়ে জায়গা দিয়ে সুখ অনুভব করে, আর ঘরের জান্নাতীকে অবহেলা করে, পরিত্যাগ করে তাকে যেন পারলে ঘর থেকেই বের করে দেয়। বিশ্বাস ভাঙা মানুষগুলো বাহ্যিকভাবে নিজেকে সুখী প্রমাণ করলেও আর যাই হোক, রাতে তারা ঘুমাতে পারে না। কারো বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কারো কাছে যাওয়ার চেষ্টা করবে, হয়তো বা তার ওই রূপের আড়ালে লুকিয়ে আছে আর এক রূপ। কারো সাথে যত ভালো সম্পর্কই হোক, যদি আপনি একবার রাগ দেখান, তাহলে সে আপনাকে ভুল বুঝবে। কিন্তু রাগের পিছনে যে ভালোবাসাও থাকে, সেটা কিন্তু সে বুঝবে না। স্ত্রীর 4টি ভুলের কারণে সংসারে উন্নতি আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে স্বামীর উপার্জনে বরকত আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে এই মেসেজটি সবাইকে পৌঁছে দেওয়া উচিত। স্ত্রীর প্রথম ভুলটি হচ্ছে খুব সকালে ঘুম থেকে না ওঠা এবং ফজরের সালাত আদায় না করা। ফজরের সালাত আদায় না করা এবং পরিবারের দুঃখ কষ্ট জানিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে দোয়া না করা। বাস্তবতার কাছ থেকে অন্তত একটা জিনিস শিখেছি, মেনে নিয়ে চুপ থাকলেই ভালোবাসা পাওয়া যায়। কিন্তু কেউ বলে দুর্বল, কেউ বলে বোকা। আফসোস, চুপ থাকলে বলবে বোকা, আর কিছু বলতে গেলে বলবে পা থেকে মাথা পর্যন্ত বেশি বোঝে। তাহলে আপনারাই বলেন, জীবনে ভালো থাকার জন্য কোনটা প্রয়োজন? স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব থাকাটা অনেক বেশি জরুরি। ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব থাকাটা খুবই দরকার। যখন সম্পর্কে ভালোবাসা কম কম লাগে, তখন বন্ধুত্ব সম্পর্ক সামলে নিয়ে ভালোবাসা পুনরায় বাড়িয়ে দেয়। আঁকড়ে থেকেন না কোনো কিছুতে, জিদ করেন না এমন কিছুতে যাকে কেউ শুধরাতে পারে না। সময় ঠিকই তাকে শুধরে দেয়। নিজের অবস্থান থেকে সুখী থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন, অন্যের কাছে সেটা শুধুই স্বপ্ন। ভালো মানুষগুলোর মধ্যে যোগাযোগ নেই, তারা খুবই একা। খারাপ মানুষগুলো সঙ্গবদ্ধ। এক শয়তান হুক্কা হুয়া দিলে 1000 শয়তান বলে কে হুয়া। এটাই আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। কি বুঝলেন বলুন তো? মানুষের পতন সত্যি তখনই শুরু হয়ে যায় যখন সে নিজের কাছের মানুষ, রক্তের মানুষকে ভুলে গিয়ে তাদের সম্মানের কথা চিন্তা না করে, তাদের মর্যাদা নষ্ট করে, তাদের সাথে বেইমানি করে, ছলনার আশ্রয় নিয়ে স্বার্থপরের মতো নিজের সুখের আশায়, নিজের উন্নতির আশায় অন্যের পরামর্শ নিয়ে থাকে। তিনজন ব্যক্তিকে আসলে ক্ষমা করা যায় না। যে ব্যক্তি ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে যায়। যে বন্ধু বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর সাথেই বেইমানি করে। কথা দিয়ে কথা না রেখে বিশ্বাস ভাঙা, এবং কোনো ব্যক্তিকে বিশ্বাস করার পর সেই ব্যক্তি যদি বিশ্বাসের মর্যাদা না রাখে, সেই ব্যক্তিকে ক্ষমা করা যায় না।